آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार अल्लाह रब्बुल आलमीन जुमार नामाज आदायेर जन्य जाफर औलिया रहमतुल्लाह आलैहि जाय मस्जिदे आसार तौफिक दान करेছেন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মানবতার মুক্তির কান্ডারি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে। এরপর থেকে আলোচনা শুরু করব। আল্লাহ যেন সুন্দর কথাগুলো আমার জবান থেকে বের করে দেন, সকলে বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডলীর ভিতর থেকে বাহির করে আনলেন। আনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দিকে মনটা রুজু করে দোয়া করলেন, আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়াটা তো তোমার। আয় আল্লাহ তাআলা, তোমার উপরে রুজু হইয়া একমাত্র তোমার উপর ভরসা করে আমি আমার এলাকা থেকে রওনা দিলাম। নিশ্চয়ই কোনো একটা জায়গা তো অন্তত পাবো যেখানে যে আমি আমার যে কাজ বা যে মিশন দিয়ে দুনিয়াতে তুমি পাঠাই দিয়েছ সে কাজের দাওয়াত দিতে পারবো। তোমার দুনিয়ায় জায়গার অভাব নাই। সুবহানাল্লাহ। ধুলামলিন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন। যে কথাটা আমি গত জুমার আগে রাখছিলাম তারপর থেকে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলছেন মরুভূমির প্রান্তর দিয়ে। সামনে আগাতে আগাতে দেখলেন কিছু মানুষ সেজে গুজে সামনের দিকে যাইতেছে। উনি কিছু মানুষকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাও? সেজে গুজে ভালো জামা পরে একেবারে আতর সেন মেখে রাস্তা দিয়ে বহুত মানুষ সেজে গুজে 24 থেকে 25 বছরের যুবক এমন সব রওনা দিয়েছে। শুধু উপর লেভেলের মানুষ না, গরিব ফকির মিসকিন পর্যন্ত রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাও? বলতেছে, আপনি জানেন না এই রাজ্যের বাদশা তার একটি মাত্র কন্যা সন্তান আছে। যে কন্যার সন্তানটা বিয়ে দিবে, কিন্তু কন্যার আবদার হলো সমস্ত এলাকার রাজ্যের সমস্ত যুবকদেরকে দাওয়াত দাও, তিনার কন্যা সারা যার গলায় মালা পরাই দিবে সেই হবে রাজকন্যা তার স্বামী। এই জন্য আমরা সবাই রওনা দিয়েছি সেই জায়গায় যাবার জন্য। পয়গম্বরেরা নবীরা আল্লাহর অনুমতি ছাড়া কোনো দিকেই তিনারা কোনো রকম পাত্তা দেন না। আল্লাহর কাছে প্রতিটা কাজের পারমিশন তিনারা আল্লাহর দরবার থেকে নিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পারমিশন ছাড়া পয়গম্বরেরা একটা কদম সামনে মারে না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি, আমিও একজন যুবক, যদি তুমি অনুমতি দাও তাহলে এই যে যুবকদের যে কাতার, বরের যে কাতার, এই কাতারের ভিতরে আমি একটু সামিল হতে পারি। আল্লাহ বললেন, জিবরিল আমার খলিল ইব্রাহিমকে জানাই দাও, আমি আল্লাহ অনুমতি দিলাম, সেও কাতারে সামিল হয়ে যাক। সুবহানাল্লাহ। এদিকে সারা পরপর 3টার স্বপ্ন দেখে, স্বপ্নের ভিতরে আল্লাহ পাক এমন একজন মানুষের ছবি তার সম্মুখে আল্লাহ পাক তুলে ধরেন, যিনি তার চেহারা দেখে কপালের দিকে তাকায়া সারা 3 রাতে স্বপ্ন দেখলেন যে তার কপালে লেখা রয়েছে মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূর চমকায়। সারা চিন্তা করতে লাগলেন, জীবন যায় আর থাক, যতদিন পর্যন্ত এই মহাপুরুষকে আমার স্বামী না বানাতে পারবো আমি জিন্দেগিতে বিয়ে করবো না। সুবহানাল্লাহ। সারা চিন্তা করতে লাগলেন কি করা যায়। বিভিন্ন দিক দিকে বিয়ের প্রস্তাব আসে। বাবা যখন বিয়ের প্রস্তাব দিল, বাবাকে জানাই দিল, এইভাবে আমি বিয়ে করব না, আমাকে যে ছেলে পছন্দ আমি তাকেই বিয়ে করব। রাজ্যের ভিতরে অ্যালার্ট জারি করে দেওয়া হল, সংবাদ ছড়ায় গেল, রাজকন্যা সারা মালা বদলের মধ্য দিয়ে তার স্বামী নির্ধারণ করে নেবেন। রাজার সন্তানরা, রাষ্ট্রপতির সন্তানেরা, এমপি মন্ত্রীর সন্তানেরা, চেয়ারম্যান আছে,
বিজিবি, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এমনি সব কিছুর সন্তানেরা সেজে গুজে ময়দানের ভিতরে রওনা হয়ে গেল। বিভিন্ন কাতারও হলো একটা ময়দানের ভিতরে। প্রথম দিন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ময়দানের ভিতরে নামলেন। প্রথম দিন ময়দানের ভিতরে সব লাইনগুলো একে একে পার হয়ে গেল, কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছেন এই মানুষটার খোঁজ সারা কিন্তু খুঁজে পেল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে স্বপ্নের ভিতরে মহাপুরুষের সন্ধান আল্লাহ মিলাই দিয়েছে, এই পুরুষটাকে না পেয়ে সারা সন্ধ্যাবেলায় যখন রাত বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাবে, নিজের আপন ঠিকানায় ঢুকে যাবে, বান্ধবীরা ডাক দেয়া বলতেছে, সারা এত সুন্দর সুন্দর চেহারার যুবক তোর পছন্দ হলো না? আমাদের মনে হয় তোর নসিবে কোনোদিন বর জুটবে না, বেঁচে থাকতে তোর বিবাহ হবে না। সারা শুধু চিন্তা করে, কোনো কথার জবাব দেয় না। কিন্তু সারা যে রাত্রিবেলায় আল্লাহ স্বপ্ন দেখিয়েছে যে মহাপুরুষ যার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা সারা নিজের বাবা, নিজের মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি বান্ধবীদের সঙ্গেও কোনোদিন বলেন নাই। আমি কেন মালা বদল করে নিজের বর পছন্দ করব, এই কথাটা কোনোদিন সারা 3টা দিনের ভিতরে কোনো বান্ধবীকেও বলেন নাই। দ্বিতীয় দিন আবার লাইনের পর লাইন, কাতারের পরে কাতার, যুবকের ঢাল। বিশ্বের ভিতরে সব থেকে সুন্দরের সুন্দর যুবকগুলো হাজির হয়ে গেল। রাজার কন্যা, বিশ্ব সুন্দরী, ওই জামানার ভিতরে সারার চাইতে সুন্দরী কোন রমণী, কোন যুবতী আল্লাহ রাখেন নাই। সমস্ত যুবকের লাইনের ভিতরে সারা মালা নিয়ে এক এক লাইন পার হয়ে যায়, কিন্তু কাউকে পছন্দ হয় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখলো, কিন্তু কোনো বর সারার পছন্দ হলো না। আবার ঘরের ভিতরে যখন চলে যাবে, বান্ধবীরা ডাক দিয়া বলতেছে, রে সারা, আমাদের মনে হয় তোর নসিবে বর জুটবে না, তোর বিয়ে হবে না। সারা কোনো তার জবাব দিল না। তৃতীয় দিন যখন লাইনের ভিতরে চলে যাবে, তৃতীয় দিনের লাইনের কাতারের ভিতরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইনের ভিতরে ঢুকলেন, কিন্তু সামনের থেকে কাতার পেলেন না, একেবারে পিছনের কাতার, যেখানে ফকির মিসকিন দাঁড়িয়ে আছে, ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, ধুলামলি, মরুভূমির ধুলাবালি গায়ে লাগানো, এমন একটা লাইনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শামিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু গায়ে যতই ময়লা থাকুক, কপাল দিয়ে নূরের চমক আল্লাহ দেখায় দিতে। সুবহানাল্লাহ বলেন। গায়ে ছেঁড়া জামা, ধোলা বালি লাগানো, উস্কো শুষ্ক চুল, কিন্তু চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওই যে কলেমা লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফকিরের লাইনে দাঁড়িয়ে গেল। ফকির মিসকিনেরা চেহারার দিকে তাকায়, এই মানুষের এই অবস্থা, এই হাল, এই চেহারার মানুষ, গায়ে ছেঁড়া জামা, ধুলাবালি লাগানো, কারণ কি? নিজেরাও চিন্তা করতে লাগলো, হ্যাঁ তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দূর দেশে। তুমি এ কাতারের ভিতরে আসছে কেন? এমন চেহারার মানুষ, তোমার চেহারা দিয়া নূর চমকায়, তোমার এই হাল কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাবও দেন না, কোনো কথাও বলেন না। আল্লাহর অর্ডার, কাতারে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। হযরতে সারা মালা নিয়ে বের হলেন। রাষ্ট্রপতির সন্তানেরা প্রথম লাইনের ভিতরে, প্রথম কাতারের প্রথম থেকে একে একে যখন টপকায়া প্রথম কাতার পার হয়ে গেল, রাষ্ট্রপতির সন্তানেরা ডাক দিয়া বলতেছে, সারা, আমাদের মতো ধনী ঘরের সন্তান, দেশের রাষ্ট্রপতির সন্তান আমরা, আমাদের দেখে তোর পছন্দ হলো না, তোর কপালে ভালো বর তোর জুটবে না। সারা কোনো কথার জবাব দিল না। দ্বিতীয় কাতার, মন্ত্রীর লাইন চলে গেল। সবাই বলে, সারা, এর তোর চাই তোর প্রতি দিক, আমাদের মতন মন্ত্রীদের সন্তান তোর পছন্দ হলো না, তোর কপালে বরই জুটবে না। তৃতীয় লাইন পার হয়ে গেল। ভালো ভালো মাথা ধরা কোটিপতির সন্তানেরা যখন পার হয়ে যাবে, হঠাৎ চক্ষু চলে গেছে একেবারে ফকির মিসকিনের লাইনে আল্লাহর খলিল ইব্রাহিমের চেহারার দিকে। সুবহানাল্লাহ। চোখটা হঠাৎ চলে গেছে। সুবহানাল্লাহ বলে। সারার সামনে যত কাতার ছিল, যত লাইন ছিল,
একটা লাইনের ভিতরে আর ঢুকলো না, একটা দৌড় মেরে ফকির মিসকিনের লাইনে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। সারা যায়া মালাটা ইব্রাহিম নবীর গলায় পরাই দিয়ে চলে আসছে। যখন সুবহানাল্লাহ। সমস্ত ময়দানের মানুষগুলো দেখো অবাক। এই রাজ্যের ভিতরে সবচাইতে সুন্দরী একজন নারী, ভালো ভালো সন্তান, চেহারাওয়ালা সন্তানদের পছন্দ করলো না, পছন্দ করলো একজন ফকির, যার গায়ে ধুলা বালি লাগানো, উস্কো থুস্কো চুল, ছিলা জামা গায়ে দেওয়া ফকির মিসকিন এমন মানুষকে পছন্দ করার কারণটা কি জানতে চাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ প্রাসাদের ভিতরে নিয়ে যাওয়া হলো। রাজপ্রাসাদের মালিক ডাক দেয়া বলতেছে, সারা দুইজনকে একত্রিত বসাইয়া সমস্ত জনগণের সম্মুখে জিজ্ঞাসা করা হলো, সারা ভালো ভালো রাজার সন্তানেরা, এমনি ভাবে রাষ্ট্রপতির সন্তানেরা, এমপি মন্ত্রীর সন্তানেরা, ভালো ভালো কোটিপতির সন্তানেরা সব পার হওয়ার পরও তুমি এই মানুষটাকে পছন্দ করলে, তার কারণ বুঝলাম না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাতে বললেন, সারা চেহারার দিকে তাকাই দেখো, আমি যাকে 3টা দিন 3 রাত স্বপ্ন দেখেছি বাবা, বর খোঁজার জন্য আমি মালা বদল করতে চেয়েছিলাম, স্বপ্নের দেখা সেই মহাপুরুষের জন্য আমি যাকে স্বপ্ন যোগে দেখেছি ইনি হলেন সেই পুরুষ। এর কপালে লেখা রয়েছে মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে হয়ে গেল, কিছুদিন থাকলেন, থাকার পরে আল্লাহ নির্দেশ দিল, ইব্রাহিম এখানে আর থাকা যাবে না, নমরুদের কাছে যাও, কলেমার দাওয়াত দাও। আমি চাই আবার নমরুদ যেন আমার রাস্তায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান না কোনো মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যতই সে গুনাহগার হোক, আল্লাহ শেষ সুযোগটা বান্দাকে একবার দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিনওয়াবাসীদেরকে কলেমার দাওয়াত দিয়েছিলেন, ও আমার নিনওয়াবাসীর লক্ষাধিক গ্রামের মানুষেরা, আমি আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে তোমরা আল্লাহর পয়গম্বর নবী বলে মেনে নাও। আল্লাহ যে দিন দিয়া তোমাদের কাছে আমি ইউনূসকে পাঠাইছে, আল্লাহ সেই দিন অনুযায়ী বাস্তব জীবন পরিচালনা করো। রাজা থেকে শুরু করে প্রজা সাধারণ পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কথা মানল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করলেন। আল্লাহর তরফ থেকে ওহী আসার আগেই ইউনূস পয়গম্বর এলাকার মানুষ তুই নিজেই পালিয়ে গেলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে ওহী আসার আগেই এলাকা ছেড়ে দিবার কারণে আল্লাহ তাআলা যাওয়াটা পছন্দ করেন নাই। যখন জাহাজের ভিতরে উঠলেন, জাহাজটা চক্কর দিতে লাগলো, লটারি করা হলো। কোনো অপরাধী তার মালিকের অর্ডার ছাড়া পালিয়ে যেতেছে, যার কারণে জাহাজ সম্মুখে আগায় না। লটারি করা হলো, ওই জাহাজের ভিতরে সাপ থেকে সুদর্শন, সাপ থেকে নুরানি চেহারার একজন মানুষ ছিলেন, যার নাম হলো আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বারবার লটারি দেয়, ইউনূস নবীর নাম লটারিতে ওঠে, কিন্তু জাহাজের মানুষগুলো চিন্তা করে এই মানুষটা কখনো কোনোদিন অপরাধী হতে পারে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি আমার মালিকের অর্ডার ছাড়া এলাকা থেকে পার হয়ে এসেছি। আমার সেই মালিক দুনিয়ার কোনো সাধারণ মালিক নয়, আমার মালিক যিনি তিনি হলেন আসমানের রব আল্লাহ। আমার আল্লাহ আমার মালিকের অর্ডার ছাড়া এলাকাবাসীকে ছেড়ে চলে যেতেছিলাম পালায়া। অতএব আমাকে জাহাজ থেকে ফেলায়া দাও, তাহলে তোমাদের জাহাজ গন্তব্যে পৌঁছাবে, তাই ছাড়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর ভিতরে ফেলাই দেওয়া হলো। আল্লাহ মাছকে অর্ডার দিলেন, মাছ আমার নবী ইউনূস নদীতে হাবুডুবু খেয়ে মরে যাবে, আমি আল্লাহ চাই না। আমার মাছ আমার ইউনূসকে পেটের ভিতরে ঢুকায় নাও। ওই মাছটা পেটের ভিতরে ঢুকায় নেবার কারণে আর একটা মাছ ওই মাছটাকে গিলে খেয়ে নিল। 2টা মাছের ভিতরে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে জিন্দা রাখলেন 40 দিন। সুবহানাল্লাহ বলেন।
এমনি ভাবে দেখা যায় ওই মাছটা যেদিকে দৌড়ায় সাগরের সমস্ত মাছ ওই মাছের পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর যে মাছ গিলে খেয়েছে, মাছ যেদিকে যায় অন্য মাছগুলো ওই মাছের পিছনে পিছনে সেই দিকে দৌড়ায়। 40টা দিন পার হবার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে মাছকে অর্ডার দিল, মাছ আমার ইউনূসকে সাগরের পাড়ে উগরাইয়া দে। সুবহানাল্লাহ। কথাটা এই জন্য আল্লাহ পরে বলতেছি আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাগরের কিনারায় মাছ উগরাইয়া দিল, কিতাবের ভিতরে আসছে 40 দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পিঠের ভিতরে থাকার কারণে বাকির বাচ্চা সদ্য বাচ্চা যেমন প্রসব হওয়ার সময় হাড়গোড়গুলো নরম হয়ে যায়, ইউনূস আলাইহিস সালামের অবস্থা ছিল ওই রকম, নড়তে পারে না, উঠতে পারে না। সাগরের কিনারে যখন আল্লাহ পাক মাছ উগরাইয়া দিল, আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় একটা লাউ গাছ আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ পাক একটা লাউ গাছ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে লাউ আমরা খাই, এর আগে লাউ গাছের কোনো হদিস পৃথিবীতে ছিল না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে ছায়া দিবার জন্য লাউ গাছের লাউ ফল খাওয়ায়া আল্লাহ বাঁচাই রেখেছে। সুবহানাল্লাহ। কথাটা এই জন্য বলতেছি আমার ভাইয়েরা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক লাউ গাছের লাউ ধরালেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লাউ কাঁচা লাউ খাইলেন, ভিটামিন যুক্ত খাবার খাওয়ার পর গায়ে যখন একটু বল ফিরে আসলো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটা যাতে মরে না যায় এই জন্য কাঠ জোগাড় করে ওই জায়গায় একটা সুন্দর বান দিয়া দিলেন, বানের পরে লাউ গাছ উঠাইয়া দিলেন। লাউ গাছ বানের পরে মেলে মেলে সুন্দরভাবে ছায়ার ব্যবস্থা করে দিল। ওই ছায়ার তলে ইউনূস নবী থাকে আর গাছের লাউ খাইয়া জীবন ধারণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সাগরের ভিতরে লাউ গাছ আল্লাহ বানায়া দিলেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জিনিস বোঝানোর জন্য সে কথার সামনে আসতেছে আমার ভাইয়েরা। আল্লাহর উদ্দেশ্য ছিল এই দুনিয়াতে 18,000 মাখলুকাতের ভিতরে সবথেকে দামি মানুষ আমি আল্লাহ পাক নিজে হাতে বানিয়েছি, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাত আমার সত্তাইতে সৃষ্টি। আমি আল্লাহর মহব্বত এই মানুষ জাতির প্রতিবেশী, যার কারণে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে এটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন কয়েকদিন লাউ গাছ দ্বারা আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামের জীবন ধারণের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন পরে আল্লাহ একটা পোকা খাওয়াটা দিলেন। পোকা লাউ গাছ আর জিন্দা থাকবে না, এর গোড়ায় যায় লাউ গাছের গোড়াটা তুমি কেটে দাও। পোকা আল্লাহর অর্ডার পাইয়া লাউ গাছের গোড়া কেটে দিল। কেটে দিবার পর রোদের তাপে লাউ গাছটা আস্তে আস্তে শুকায়া যায়। ইউনূস আলাইহিস সালাম চিন্তাযুক্ত হয়ে গেলেন, এই লাউ গাছ যদি শুকায়া মরে যায়, এই যে সাগরের কিনারে কোনো গাছ নাই, কোনো বাড়ি নাই, কোনো কিছু নাই, এই জায়গায় আমার বেঁচে থাকাও বড় কষ্ট হয়ে যাবে। কথা বোঝেন? গাছে আল্লাহ পোকা লাগাই দিল, গাছ মরে যায়, শুকাই যায়। যেদিন থেকে গাছের পাতা শুকাতে শুরু করলো ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এখন করবো কি? আল্লাহ একটা ব্যবস্থা তো করেছিল, সাগরের পাড়ে কোনো গাছ নাই, গাছগাছালি নাই, এই জায়গায় কেমনে বাঁচবো, কি খাবো? গাছের তো লাউ খেয়ে জীবন ধারণ করতাম, এখন এই গাছ যদি মরে যায় আমার হাল কি হবে? চিন্তা করতে লাগলেন। গাছ নিয়ে টেনশন। কি নিয়ে টেনশন? কথা কয় না। কি নিয়ে? গাছ নিয়ে টেনশন শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর ইউনূস। আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিলেন, জিবরাইল যা রে যা আমার নবী ইউনূসের কাছে পয়গাম পৌঁছা। এই যে 40 দিন পরে মাছের পেট থেকে উগরায়াম এই সাগরের কিনারে আমি আল্লাহ পাক লাউ গাছ সৃষ্টি করে দিয়া বান বানায়া ছায়ার ভিতরে আমার ইউনূসকে বাঁচাই রেখেছি। লাউ গাছের ফল খাওয়ায়াম আমি আমার ইউনূসকে বাঁচাই রেখেছি। আমার ইউনূস এখন চিন্তা করতেছে, লাউ গাছটা মরে গিয়েছে, পাতা শুকাই যাইতেছে, আমার ইউনূসের মনের ভিতরে বড় টেনশন। আমার ইউনূসকে জানাই দে এই লাউ গাছের প্রতি কি আমার ইউনূসের এত মহাব্বত, এত ভালোবাসা যদি হয়, আমার ইউনূস আর এলাকার লক্ষাধিক তার পায়ে উম্মতদেরকে রেখে কেমনে পালাই চলে আসলো? এই লাউ গাছের চাইতে আমি আল্লাহর মহাব্বত বেশি আমার নিনুয়াবাসী ওই লক্ষাধিক মানুষের উপরে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে বলে দিল, ইউনূস আমি আল্লাহর দরবারে ওয়াদা
তুমি দোয়া করেছিলে নিনুয়াবাসী আমি আল্লাহকে মানবে না, তোমার পাইগাম মানবে না, কিন্তু আমার দরবারে দোয়া করেছিলে তাদের উপরে গজব দেওয়ার, কিন্তু আমার আল্লাহর অর্ডার না নিয়ে তুমি ওখান থেকে পালায়া গেলাম, কিন্তু তুমি একবারও চিন্তা করলে না আমি আল্লাহ পাক তাদের দোয়া তো কবুল করে মাফও করে দিতে পারি। যেহেতু দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত আমি আল্লাহ যা সৃষ্টি করেছি সবার চাইতে বেশি মহাব্বত আমি আল্লাহ করি সব আশরাফুল মাখলুকাত মানব জাতির উপরে, এদের প্রতি আমার দয়া বেশি মায়া বেশি। আজকে এই গাছটা মরে গেল তোমার টেনশন হয়, এর চাইতে তোমার চিন্তা করা উচিত ছিল নিনওয়াবাসীদের উপর। তুমি গজবের দোয়া করে পার হয়ে গেলে একবার চিন্তা করলে না ওই এলাকার মানুষের কি অবস্থা হবে? কথা বল না কেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন আল্লাহর দরবারে, এলাকাবাসী যখন গজবের নমুনা তাদের নিজ চোখের ভিতরে যখন দেখতে পেল, রাজা থেকে শুরু করে আম জনতা সাধারণ পর্যন্ত চিন্তা করলো আহারে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ভিতরে ছিল, আমরা তো বুঝতে পারি নাই, আসলে তো ইউনূস আল্লাহর পয়গম্বর। এখন সমস্ত মানুষ সব ময়দানে চলে আসছে, মরুভূমির ফাঁকা ময়দানের ভিতরে, এমনকি তাফসীর কিতাবের ভিতরে আসছে ছোট্ট মাসুম বাচ্চা থেকে শুরু আবার বৃদ্ধ বনিতা সবাই ময়দানে হাজির, এমনকি তাদের গবাদি পশু পর্যন্ত তাদের ঘরের ভিতরে রাখে নাই, সব কিছু মাঠের ভিতরে নিয়ে আল্লাহর দরবারে তওবার জন্য হাত বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় ইউনূস ঘটনাগুলো শোনো, তোমার নিনওয়াবাসীর লক্ষাধিক মানুষ ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, এমনকি গবাদি পশুগুলো তাদের গোয়ালে রাখলো না, সব ময়দানে আমি আল্লাহর দরবারে হাত তুলেছি, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। ইউনূস তোমার নিনওয়াবাসীর এলাকার ভিতরে চলে যাও, ওই এলাকার সব মানুষ তোমাকে খুঁজতেছে, তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন ভাইরা আমার, এই জন্যই দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাত আল্লাহ যা সৃষ্টি করেছে সবচাইতে মহাব্বত এবং দয়া মায়া সবচাইতে বেশি মানুষের উপরে আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার দয়া বেশি, মহাব্বত বেশি। সাপ থেকে আল্লাহ চান না আমার কোন হাতে গড়া আশরাফুল মাখলুকাত জাহান্নামে যাক, ঠিক কিনা? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এরপরও যে বান্দা জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে যায়, জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যখন জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যায়, ওই বান্দাটা আমি আল্লাহর দেওয়ার কারণে জাহান্নামের উপযুক্ত হয় না, ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত হওয়ার মূল কারণ হলো নিজের হাতের কামাই করা গুনার কারণে। আমাদের পরে যে মুসিবত আসে, যে গজব আসে, আযাব আসে আল্লাহর তরফ থেকে, ওটা আপনার আমার হাতের কামাই। কথা কর না কেন? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যাও নমরুদের দরবারে যাও, নমরুদকে কলেমার দাওয়াত দাও, তখন ফিরে আসবে, তখন শাম দেশের ভিতরে ঢুকবে। মাঝখানে একটা রাজা ছিল যাকে ওই জামানার মানুষ রাষ্ট্রপ্রধান হলে তার নাম দিত ফেরাউন। পরিচিত রাজার নাম ফিরাউন নাম, ওই রাজপ্রসাদের প্রধান যে হতো তাকে ফিরাউন উপাধি দেওয়া হতো। ওই রাজ্যের রাজার একটা খাসিয়াত ছিল, কোন সুন্দরী রমণী পাইলে তাকে সিনাই নিয়া তার সঙ্গে জোরপূর্বক জিনার কাজে লিপ্ত হয়ে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে বললেন, সারা ওই বর্ডার টপকায়া আমাদের দেশে যেতে হবে, কিন্তু বর্ডার টপকানোর সময় তোমার কাছে কোনো বিজিবি, কোনো আর্মি, বিডিআর, র্যাব যদি জিজ্ঞাসা করে আমি তোমার কি হই, তুমি বলবে আমি তোমার ভাই। তার কারণ রাসূলুল্লাহ বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলিম ধর্মীয় দিক দিকে ভাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে বললেন, সারা ধর্মীয় দিক দিয়ে আমি তোমার ভাই, তুমি আমার বোন, কিন্তু বিবাহ বন্ধনের আবদ্ধ, কারণ এই দিক দিয়ে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু ধর্মীয় দিক দিয়ে আমি তোমার ভাই, তুমি আমার বোন। অতএব তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি তোমারকে, তুমি বলবে আমি তোমার ভাই, আর আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলে দেব তুমি আমার বোন। কারণটা কি? যদি তুমি আমাকে ভাই বলে পরিচয় দাও
তাহলে আমাকে সে মারবে না, আর যদি আমাকে স্বামী বলে পরিচয় দাও আমাকে কতল করে ফেলবে, তোমাকে জীবিত রাখবে। ওই রাজার নীতি হলো ভাই বোন যদি পরিচয় একবার পায় ভাইকে এমনি ছেড়ে দেওয়া হয়, বোনকে আটকায় দেওয়া হয়। আর স্বামী স্ত্রীর পরিচয় যদি দেওয়া হয়, স্বামীকে দুনিয়ার জমিন থেকে মেরে দিয়া স্ত্রীকে সারা জীবনের জন্য ওই রাজ দরবারের দাসী বানায়া রাজা রেখে দেয়। দ্বিতীয় হলো বর্ডারের কাছে যখন চলে গেলেন তাকে জিজ্ঞাসা করা হলো, দুইজনকে ধরে নেওয়া হলো রাজপ্রাসাদের ভিতরে। রাজা বলতেছে কে? বলল সারাকে জিজ্ঞাসা করলো ইনি তোমার কে হয়? উনি বললেন আমার ভাই। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো, সম্মানে সারাকে ঘরের ভিতরে আটকাই রাখা হলো। ওই জামানার ভিতরে সারার চাইতে বড় সুন্দরী কোনো নারী আল্লাহ পাক দেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচাইতে 4 জন মহিলাকে আল্লাহ সুন্দর চেহারা দান করেছিলেন। এক নাম্বার ছিল আপনার আমার আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে ছিল সারা, 3 নম্বরে মারিয়াম, 4 নাম্বার আর একজন রমণীর চেহারা আল্লাহ ভালো করে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। রাজা রাত্রি বেলায় দাসদেরকে বলে দিল, শোনো এই সারা নামক মহিলাকে সাজায়া গুজায়া আমার খাস কামরার ভিতরে হাজির করে দাও। খাস কামরার ভিতরে নেওয়া হলো। সারার দিকে রাজা যখন হাত বাড়ায়, সারা আল্লাহর দরবারে অন্তরটা রুজু করে দিলেন। আল্লাহ এই জালিম বাচ্চার হাত এবং পা আল্লাহ প্যারালাইসিস বানাইয়া দিল, আর হাত আগে যায় না। রাজা চিন্তা করে ঘটনা কি হলো। এর আগে আর একটা মহিলার দিকে হাত বাড়িয়েছিলাম, একই অবস্থা হয়েছিল। এই মহিলা কোন জাদু কন্যা, কোন গণক নাকি এরপরে কোন জিন আসর করে আছে? রাজা ডাক দিয়া বলতেছে, সারা আমার এই অবস্থা হয়েছে, তুমি আল্লাহর দরবারে দোয়া করো আমার জন্য ভালো হয়ে যায়। সারা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়া দিলেন। কিন্তু মুক্ত হয়েও করবে কি? যার খাসিয়াত যা তা তো করবেও তাই, ঠিক কিনা ধরে বলেন? কুকুরের লেজ যতই টেনে টেনে সোজা করতে চান, যত ঘি ডালেন কিন্তু ও তো পেশাবেই, ও তো জন্মগত রোগ, ঠিক কিনা জোরে বলেন? সারা দিকে আবার যখন হাত বাড়ায় আল্লাহ রব্বুল আলামিন আবার প্যারালাইসিস রোগী বানায় দিলেন। দ্বিতীয়বার আবার সারা আল্লাহর দরবারে দোয়া করলো। তৃতীয়বার যখন হাত বাড়ায় সারা বলল, শুনুন আমি এমন একজন নারী, আমার স্বামীর নাম হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আল্লাহর পয়গম্বরের দোয়া ছাড়া দুনিয়াতে আপনাকে ভালো করার ক্ষমতা আমার হাতে নাই। এখন আমার স্বামী ইব্রাহিমের দোয়া ছাড়া আপনি ভালো হবেন না, সুবহানাল্লাহ বলবেন না? রাজা বলে, তোমার স্বামীকে কয় একটু আগে তাকে ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে আনা হলো, কিন্তু স্বামীর সঙ্গে যা স্ত্রীর সঙ্গে যা করা হলো, স্বামী যদি নিচু চোখে দেখে তাহলে তারপরে বিশ্বাস জন্মাবে। কিন্তু যদি না দেখে বাইরের মানুষ বলে স্ত্রীর কথা, কিন্তু স্বামী বিশ্বাস করে না। সারার সঙ্গে এই রাজা যত ব্যবহার করেছে, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াবি চোখের পর্দা আল্লাহ উঠাইয়া ঘরের ভিতরে যা হয়েছে যত রহস্য আল্লাহ দেখাই দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ চোখে দেখাই দিয়েছে। ঘরের ভিতরে রাত্রি বেলায় যা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সচক্ষে আল্লাহ দেখাই দিয়েছে। ইব্রাহিম সারার প্রতি কোন রকম অবিশ্বাস রেখো না, যা হচ্ছে তোমার সরাসরি দেখাচ্ছি, সুবহানাল্লাহ। আর জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে এনে সারাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দেওয়া হলো। এবার যাবার সময় হাজেরা যে ওই রাজার জেলখানার ভিতরে এর আগেই বন্দী হয়েছিল, সারাকে রাজা ডাক দিয়া বলল, সারা তুমি একা যাবে না, তোমাকে দাসী হিসাবে আর একজন মহিলাকে তোমার সঙ্গে দেওয়া হলো, নাম হলো হাজেরা। এ মহিলাকে তোমার সাথী বানায় না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলো। আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ তাকে অপমান করতে পারে না, ঠিক কিনা জোরে বলো? আর আল্লাহ তাকে অপমানিত করতে চায়, পৃথিবীর সব সম্মানীওয়ালা মানুষ এক জায়গায় হয়েও তার সম্মান বাঁচাতে পারে না, ঠিক কিনা জোরে বলো? হাজেরার সম্মান আল্লাহ বাড়ায়া দিন। হাজেরাও জানে না আমার সম্মান আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবেন।
আমার ঘরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেবেন, নবীর ছেলে নবী হবে। হাজেরা কিন্তু জানে না। বাড়ির ভিতরে আসার পর সারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে পরামর্শ করলেন, শোনো আমার স্বামী, এত বয়স হয়ে গেল, আমি বৃদ্ধা হয়ে গেলাম, একটা সন্তান তো আমার হয় না। যে রাজা দাসী হিসাবে হাজেরাকে আমাদের দিয়েছে, আমি সারা তোমাকে বলতেছি হাজেরাকে তুমি স্ত্রী হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললে কেমনে হয়? সারা বলল আমার গর্ভে সন্তান হতেও পারে নাও পারে, তবে হাজেরাকে যদি তুমি স্ত্রী হিসেবে কবুল করে নাও, এ হাজেরার সঙ্গে একত্রে মিলিত হওয়ার কারণ আল্লাহ তো একটা সন্তানও দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন। পয়গম্বরী নূর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে একে 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 পার হতে হতে ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে আসে হাজির হলো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত সারা জীবন ভর দেখেছেন আমার স্বামীর কপালে একটা নূর দেখেছি, যেই নূরের আলোয় আলোকিত তো আমার স্বামীর চেহারা। সুবহানাল্লাহ বলুন। সারার কথা মতন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে স্ত্রী হিসাবে কবুল করে নিয়ে প্রথম রজনীতে যখন মিলিত হলেন, আল্লাহ রব্বুল আলামিনের বদৌলতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে থেকে সেই নূর হযরত হাজেরার গর্ভে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন না? সারা সকালে উঠে দেখতেছে আমার স্বামীর কপালে সেই নূর তো আর নাই। এই নূর যেন হাজেরার কপালে চমক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাজেরার কপালে চমক দেয় এই নূর। হাজেরার চেহারা দেখে সারার খুব কষ্ট হতে লাগলো, যেই চেহারার নূর এই চেহারায় গেল কি করে। সারা রাগান্বিত হইয়া স্বামীকে বলতেছে, শোনো, এই চেহারা আমি আর দেখতে চাই না, এই চেহারা বিকলাঙ্গ করে দিবার জন্যে হাজেরার কানটা ফুটো করে দাও। কথা কন না? এর আগে কোনো মহিলার কান ছিদ্র করিয়া কোনো গহনা দেওয়া হয় নাই। সর্বপ্রথম পৃথিবীতে মহিলাদের কান ছিদ্র করে গহনার প্রচলন হয়েছিল মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানটা ছিদ্র করার মধ্য দিয়া। সুবহানাল্লাহ। কান ছিদ্র করে দিয়া লোহার একটা ইয়ারিং বানাইয়া ঢুকাই দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? দিয়ে যখন সারার হাজেরার কানে দেওয়া হলো, দেখতেছে যে চেহারা আগের থেকে আরো সুন্দর দেখা যায়। ইব্রাহিম সালাম বললেন কান ফুটো করে দেওয়ার কারণ তো হাজেরার চেহারা আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন হাজেরা সারা বলতেছে তাহলে কি করে দেবো? গলায় একটা শিকল বাড়ায় দাও। কি পরায় দাও? গলায় শিকল পরায় দাও। দেওয়া হলো লোহা দিয়ে একটা শিকল বানায় পরায়া। ইব্রাহিম আলাইহিস সালাম হাড় দিয়া তো আরো ভালো দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? হাড় দিয়ে তো আরো ভালো দেখা যায়। সৌন্দর্য বাড়িয়ে দিবার মালিক কে? জোরে কোন কে? যিনি হবেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আর ইসমাইলের ঘরে জন্ম নেবেন আখরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মাকে, সেই খানদানের মহিলাকে আর এক মহিলা চেহারা বিকৃত করবে আল্লাহ চান? কথা কন না কেন? গলায় চেন পরাই দেওয়া হলো লোহা শিকলি দিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন আরো চেহারা বেড়ে গিয়েছে। এবার সারা বলতেছে এই চেহারা নিয়ে তো বাইরে যেতে দেওয়া যাবে না, পায়ে শিকল লাগাও। কি লাগাও? পায়ে কি লাগাও? শিকল লাগাও। লোহা দিয়ে শিকলির মতন বানাইয়া দুই পায়ে যখন সুন্দরভাবে আটকাই দেওয়া হলে এবার যখন হাঁটে তখন ঝনঝন ঝনঝন আওয়াজ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা করতে চাইলে কি আর হলো কি, এখন দেখি আরো মজা লাগে। সুবহানাল্লাহ বল। আরো মজা লাগে। কিন্তু এটা ছিল সেই জামানার রীতি, আমাদের জামানার রীতি এটা না। খবরদার আপনার মেয়েদেরকে পায়ে ঘুঙ্গুর দিয়ে রাস্তায় বের করেন না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা